এতক্ষণ ভোরে কষ্ট করে একটা রুটি বানাইলাম। দেখুন রুটিটা কত সুন্দর অ্যান্ড বড় হইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই দেখুন কিছু আটা সেনতেছিলাম। তার কারণ হইছে ম্যাডামে আজকে বলছে যে দুপুরে ভাত-টাত কিছু রান্না করতে হবে না। প্রতিনিয়ত শুধু মুরগি আর এমনি লাহামও আনে, মানে ভেড়ির মাংস বলেন। তা আমার ম্যাডাম হইছে উটের মাংস খায় না, এজন্য বেশি একটা উটের মাংস আনে না। বেশিরভাগ সময় হইছে মুরগি রান্না করতে বলে। তো আজকে এই ম্যাডামে বলতেছিল যে তাই আমার জন্য মানে ফাতায়ার বানা। এই রুটিটার নাম হইছে ফাতায়ার। অনেকগুলা রুটি একসাথে কইরা পরে হইছে একটা রুটি বানানো লাগে। সেজন্য আগে থেকে একটু আটা ছেনে রাখলাম। আটা ছেনে পরে হইছে এই যে দেখুন ফ্রিজ থেকে ঘি নামাইয়ে অল্প একটু কাটলাম। প্রায় কম অর্ধেকখানি আরকি কাইটা তারপরে একটা পাতিলে করে এখন একটু গালায় নিতেছিলাম। আর এই ঘিটা কিন্তু একদম অরিজিনাল আর অনেক ভালো, অনেক সুন্দর ফ্লেভার আসে এই ঘিটার থেকে। তো হাতের সাথে অল্প অল্প করে ঘি মাখাইয়া পরে হইছে এই যে আটাটা দিয়ে একটু ড্রো করে নিতেছিলাম। ওই যে রুটি যেরকমভাবে বানায় ওইরকমভাবে। আর আটাটা হইছে অনেক ভালো সেনা হইছে, একদম সফট আর নরম হইছে। আর আটাটা সেনার সময় আপনাদেরকে পুরাটা দেখাতে পারি না, শুধু লবণ দিছি আর ঠান্ডা পানি বলতে নরমাল পানি যেটাকে বলে সেই পানিটা। আর আটার ভিতরে এরকম কিছুই দেওয়া হয় নাই। আর এই রুটিগুলো কিন্তু সৌদি আরবের মানুষ আগে খাওয়াটাও জানতো না আমার মনে হয় বেশিরভাগ, কারণ এই সমস্ত খাবারগুলো হয়েছে মিশরের মানুষ শিখাইছে। আর মিশরে কিন্তু এই সমস্ত খাবার, এই সমস্ত রুটি খবস, মানে এই যে দুম্বা খবস, তারপর আরো অনেক রকমের রুটি আছে, ওই সমস্ত সব কিছু বানানো হয়েছে মিশরের মানুষ আর কি ভালো পারে। তাই আমার ম্যাডামের হয়েছে কিছু কিছু ফ্রেন্ড আছে মিশরের মানুষ, এই জায়গায় আসে মাঝে মধ্যে আমাদের বাসায়। এরকম ভাবে খাইতে খাইতে পর হয়েছে ম্যাডামকে শিখাইছে। তো ওই যে ম্যাশি খায় আমাদের বাসায় প্রায় প্রায় দেখেন, ওই ম্যাশিগুলো কিন্তু মিশরের মানুষই বেশি খায় আর কি। সৌদি আরবের বেশিরভাগ মানুষটা কিন্তু এই সমস্ত জিনিস খাবার মানে বুঝে না বা জানে না। তারা বিরিয়ানি কেফসা এটা সেটা আর কি খায়। তা আমাদের বাসায় আর কি এই সমস্ত খাবারই খায়। তা আমি ম্যাডামে যেটা আমাকে রান্না করতে বলে আমি সবসময় ওইটাই রান্না করি, কারণ আমার ইচ্ছে তো আর চলবে না। আমাকে অনেকে কমেন্ট করে কি যে আপনি শুধু এই যে প্রতিনিয়ত এক খাবারই রান্না করেন কেন বা এক খাবারই বানান কেন। আসলে আমার ম্যাডাম আমাকে যেটা বলবে সেটাই তো আমি রান্না করবো, তাই না? আমি তো এই বাসার কাজের লোক, আমি তো আর এই বাসার মালিক না যে আমার মন মতো সবাই চলবে। তো এই যে দেখুন একটু ঢাইকা রাখছিলাম আর কি, আটাগুলো ড্রো করে করে ওরকমভাবে ঢাইকা রেখে পরে হয়েছে এখন শুধু হাতে জাতা দিতে একটু বড় হয়ে যাইতেছিল, বেশি দেরি লাগতেছিল না যেহেতু আটাটা অনেক সুন্দর সেনা হয়েছে। আর অনেকক্ষণ পর্যন্ত হয়েছে আটাটা রেস্টে রাখছি। একবার হয়েছে আটাটা সেইনা রেস্টে রাখছি, আবার হয়েছে মনে করেন যে আপনি যে গোল গোল ওরকম ড্রো করে পরে হয়েছে রেস্টে রাখছিলাম ওই যে কাগজ দিয়ে ঢাইকে। এখন আবার হয়েছে বেলতেছিলাম, আর বেলতেছি একদম শুধু হাত দিয়ে একটা একটা করে রুটি বেলতেছি। পরে হয়েছে ওই সানিয়ার ভিতরে রুটি রাখতেছি আর একটু ঘি দিতেছি, আবার হয়েছে বেলতেছি, আবার রাখতেছি, ঘি দিতেছি আর কি। এরকমভাবে সব রুটিগুলো বানাইতেছি আর একটার উপরে একটা সবগুলোর উপরে আর কি এরকমভাবে বানাই নিতেছি। আর এই যে কয়টা যেন হয়েছিল পর আমার ভালো মতো খেয়াল নাই। আর আজকে রুটিটা অনেক সুন্দর হইতেছে। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করতে হবে, হাত দিয়ে বেলে বেলে পাতলা করতে হবে। আর এই যে দেখুন আমার হয়েছে সবগুলা রুটি বানানো হয়ে গেছে। এখন হয়েছে যে লাস্টে যে রুটিটা ছিল ওই রুটিটাই এখন দিলাম, দিয়ে হয়েছে উপরে একটু ঘি দিলাম, দিয়ে এখন হয়েছে সুন্দর মতো হাত দিয়ে একদম উপরের পাট্টাটা ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন এরকমভাবে হাত দিয়ে দিয়ে হয়েছে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে এখন হয়েছে আবার ঢাইকা রাখছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম, যেন সবগুলা রুটি একটার সাথে একটার গায়ের সাথে আর একটা গায়ে ভালো মতো লাগে। আর জাতা দিলে যেন একদম মানে সুন্দরভাবে মানে বড় হয়ে যায়, কারণ সাথে সাথে যদি আমি ওই রুটিটা জাতা দিয়ে বড় করতে যাই তাহলে বড় হবে না, যেহেতু অনেক বেশি ঘি দেওয়া হয়েছে একদম চাইপা আসে। তো যে দেখুন রেস্টে রাখার পর রুটিটা অনেক সুন্দর হাত দিয়ে মানে এই দেওয়ার সাথে সাথেই বড় হয়ে যেতেছিল। বড় হয়েছে এই যে এখন দিয়ে দিব হয়েছে ইলেকট্রিক ওভেনের ভিতরে বানানো হয়ে গেছে। তো আমার মোটামুটি ভালোই আধা ঘন্টার মতো টাইম লাগছে। আর আমি হয়েছে এই আটাটা সেনে রাখছিলাম প্রায় সকালের দিকে ঘুমের থেকে উঠেই। সেইনা রাইখা পরে বাসায় আরও অনেক বেশি কাজ ছিল। আজকে হচ্ছে বাসায় জানালা মুছছি, তারপর হচ্ছে এমনি আরও বাসা পরিষ্কারের কাজ ছিল আর কি, এমনি যেহেতু রান্না বান্না নাই। তো যে দেখুন তার কিছুক্ষণ পরে হয়েছে আমি একটু দেখতেছিলাম যে নিচে হয়ে গেছে, এখন হয়েছে উপরে দিব। তা আমাদের ওভেনটা হয়েছে উপরেও দেওয়া যায় নিচেও দেওয়া যায়, আবার হয়েছে উপরে নিচে দু জায়গায় আর কি আগুন জ্বলে এরকমভাবে কমায় বাড়ায় দেওয়া যায়। তো যে হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে। তো এখন হয়েছে ম্যাডামদেরকে খাইতে দিব, সেজন্য হয়েছে তাড়াতাড়ি করে রুটিটা কাইটে নিতেছি, যেহেতু দুপুরে সবাইকে
আর কি সবাই কেউ কিছু খায় নাই, এটাই আর রান্না করি নাই, তো খাবে কোথার থেকে। আর আমাদের বাসায় কিনা খাবার বেশি একটা খায় না, কিনা খাবার যদি কখনো খায় তাহলে হয়েছে যে বাড়ির পাশে একটা মানে আছে মাতাম আছে, ওইটার হোটেলে বলে মাতাম, যেটা নাকি ভাত পাওয়া যায়, খাবার পাওয়া যায়। তো মাতাম থেকে হয়েছে খাবার আনে। কিন্তু আজকে যেহেতু ম্যাডামে বলতেছিল যে বাইরের খাবারও খাবো না, আর বাসায় ভালো মতো মানে ওইরকম কোনো রান্না করতে হবে না। তো দুপুর হয়েছে নাস্তার মতো নাস্তা করবে, ঘুমের থেকে উঠছে। তা এখন হয়েছে যে দেখুন রুটিগুলা কাইটে কাইটে নিলাম কীরকমভাবে, আর ওই যে চাকুটা দিয়ে হয়েছে পাটের পাতা করি, মানে মূলা খয়া মানে ছোটো ছোটো করে কাটি, তো ওইটা দিয়ে কাইটে নিলে পরে ভালো হয়, একদম পিৎজা আছে না, পিৎজার মতো আর কি সুন্দর করে সাইজ করে কাইটে নিলাম। পরে হয়েছে ওই রুটিগুলা খাওয়ার জন্য মানে খবজগুলা খাওয়ার জন্য হয়েছে যে দেখুন যে জিবনাটা হয়েছে আমাদের বাসায় প্রচুর আনে, কারণ আমার ম্যাডামে একাই খায়, আমি তো খাই না, আমার ম্যাডামে একাই খায়, আমার ম্যাডামের বোনের দেই মাঝে মধ্যে। তো এটা হয়েছে একটা মাছরি আর কি মিশরের থেকে আনা একটা তেলের মতো জিবদা বলে, এটা হয়েছে অন্যরকম, তো সাদা জিবদা, তো জিবদা হয়েছে জিবনার উপরে দিয়ে দিলাম। ওইটা খাওয়ার জন্য যেহেতু তেলও দেওয়া যায়, যেমন ওই যে অলিভ অয়েল তেলও কিন্তু ওই জিবনাটার উপরে দিলে খাইতে ভালো লাগে। পরে হয়েছে এক বড় চা বানাই নিতেছিলাম, মানে কেতলি, ছোট্ট একটা কেতলি ভর্তি করে 2টা লিপটন দিয়ে একটু চিনি দিছি, আমার ম্যাডামে যতটুকু খায় ততটুকু পরিমাণে দিয়ে হয়েছে যে দেখুন এখন একটু ফালাই দিলাম, কারণ অনেক বেশি ভরে গেছে, পানি দেওয়া বেশি হয়ে গেছে। তাই যে দেখুন আমাদের বাসায় আমি এরকমভাবেই চা বানাই, অত বেশি একটা জাল টাল দিতে হয় না, আমরা দেশে যেরকম চা বানাইলে প্রচুর পরিমাণে জাল দেই আর কড়া করে, তো এই জায়গায় অত কড়া করে কখনো চা আমার ম্যাডামে খায় না, আমি এরকমভাবেই দিই, আর আমার ম্যাডাম এরকমভাবেই পছন্দ করে। পরে হয়েছে প্লেটে করে করে এই যে দেখুন এই যে বললাম না পিজার মতো সাইজ করে কাটছিলাম, তো ওই এক একটা প্লেটের উপরে এক এক খণ্ড করে দিতেছিলাম, তাই খাবে হয়তো বা থাকবে, আবার বেশি যদি মজা লাগে তাহলে পুরাটাও খাইয়ে ফেলতে পারে, কারণ অনেক বেশি মজা হয়েছে সত্য কথা। আর এরকমভাবে যে আমার মনে হয় লাচ্ছা পরোটার মতো, আমাদের বাংলাদেশে লাচ্ছা পরোটা মানুষে এরকমভাবে বানায়। তো খাইতে খাইতে দিয়ে আসলাম, খাইতে খাইতে দিয়ে আসার পর হয়েছে এই জায়গায় আমি অনেক আগের 2টা মাছ ছিল সামুদ্রিক মাছ, তো মাছ 2টা বের করে সুন্দরভাবে ধুইছি, ধুয়ে হয়েছে 2টা মাছরে 4 টুকরা করছি, 4 টুকরা করে হয়েছে ভালো মতো আর কি হলুদের ফাঁকি আর জিরার ফাঁকি, কারণ জিরার ফাঁকির স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে, আর একটু লবণ দিয়ে মা খায় পর হয়েছে এখন ভাইজে নিতেছিলাম, কারণ হয়েছে আমি এখন রান্না করব আমার নিজের জন্য। আমি হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে আমার নিজের জন্য রান্না করি না, আন্টি রান্না করে তো ওই জায়গা থেকে খাই। তো গেছে কালকে রাত্রে হয়েছে আন্টি রান্না করেছিল মাংসের তরকারি, তো আন্টি মনে হয় ফ্রিজে রাখতে ভুলে গেছিলো, তো বাসার সমস্ত কাজ টাজ করা হয়ে গেছে, তারপর হয়েছে মানে ম্যাডামদের খাইতে দিছি, পর হয়েছে প্রায় বিকেল হয়ে গেছে, পরে আন্টিদের বাসায় হয়েছে আমি গেছি যে খাওয়ার জন্য, আন্টি ফোন দিছে, যাই দেখি কি তরকারি দিয়ে হয়েছে মানে গন্ধ লাগতেছে, তরকারি দিয়ে ভাত নিয়ে বসার সাথে সাথে, কারণ তরকারি হয়েছে ফ্রিজে রাখে নাই, কালকে রান্না করা তরকারি, আর যেই গরম পড়ে সৌদি আরবে বর্তমানে, তো আমি খাইতে পারি না, আন্টির সাথে একটু রাগারাগি করে পরে চলে আসছি, তাই আইসে হয়েছে তাড়াহুড়া করে এখন রান্না উঠে দিছি যে রান্না কইরা পরে হয়েছে খাওয়া দাওয়া করবো। তা আন্টি হয়েছে ওই ভাতই খাইছে, কিন্তু আমার আর মুখে ধরে নাই, তাই জায়গায় ভাবলাম যে ভাত বসাই দিছি এক চুলায়, আর একটু তরকারি রান্না করে নিই, যেহেতু সব কিছু আছে রান্না করা হয়েছে আলসি, তাছাড়া সহজ, তাই জায়গায় হয়েছে আমি পেঁয়াজ টেস্ট কষাইয়া পরে হয়েছে যে দেখুন একটু বেগুন আর হয়েছে 2টা কচুরমুথি আর হয়েছে ছোট্ট একটা আলু দিয়ে অল্প তরকারি, যেহেতু তাই অল্প সবজি দিছি, আর এই বেগুনগুলো সত্যি অনেক মজা। তো বেগুন হয়েছে আমি বেশি একটা খাই না, কারণ আমার চোখে প্রবলেম, একটু অ্যালার্জির সমস্যা আছে, চোখ চুলকায়, তারপরও যেহেতু রান্না করার মতো তেমন কোনো সবজি নাই, তো বেগুনটা দিয়ে রান্না করলাম। আর এই বেগুনটা হয়েছে আমাদের দেশের বেগুন আর কি, ওই যে বাঙালি মার্কেট থেকে আনা, এজন্য রান্না করলাম। আর এই দেশের যে বড় বড় মানে লাফা বেগুন, ওই যে ভাইজা খড়ের মতো ওই বেগুনগুলো রান্না করলে একটু মজা লাগে না। তো যাই হোক, যে দেখুন তরকারিটা ভালো মতো কষানোর পরে ভাইজা রাখা মাছগুলো দিয়ে দিছি, মানে ঝোল দিছিলাম, ঝোলটা বলক আসার পর মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাইকে রাখলাম। আর আপনারা কিন্তু এরকমভাবে তরকারি রান্না করে খাইতে পারেন, সত্য কথা অনেক মজা লাগে, একদম সিম্পল, স্পেশাল কোনো মশলাও না, স্পেশাল কোনো সবজিও না, একদম সিম্পলভাবে আপনারা এই যে দেখুন তরকারিটা কত সুন্দর কালার আসছে, আর সত্যি তরকারিটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। তা আমার মনে হয় যারা রান্না বান্না পারে না বা আলসি করে, তারা এরকমভাবে মাঝে মধ্যে একদম সিম্পলভাবে রান্না করে খাইতে পারে, একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। তাই আমি হয়েছে জায়গায় আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই আন্টিরে তাও আমি ফোন দিছিলাম যে আন্টি তুমি খাইবা নাকি, পরে আন্টি বলতেছিল যে না আমি তো এখন খাবো না, তুই খা, তুই তো তখন খাইতে পারলি না। পরে হয়েছে আমি একাই বসলাম, তো একটা প্লেটে ভাত নিলাম, তরকারি নিলাম, আর আমার তো লবণ ছাড়া চলেই না, কারণ তরকারিতে ভাতের ভিতরে যত লবণই হোক আমি তারপর এক্সট্রা লবণ আমি ভাতে খাই। তো এখন হয়েছে আমি খাওয়া দাওয়া করবো, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে, বাসায় অনেক কাজ ছিল যে
কাজগুলো আপনাদেরকে দেখাই নাই। ইনশাআল্লাহ সামনে হইছে ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে। এখন আর কারোর জন্য ওয়েট করার মতো সময় বা সুযোগ আমার কিছুই নাই। পেটের ভিতরে একদম বড় একটা ইঁদুর দৌড়াইতেছে। তা আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।